চীনে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে অন্তত ১.৫%, যেখানে বড় অবদান চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের। প্রান্তিকের ব্যবধানে তাদের স্মার্টফোন বিক্রি বেড়েছে প্রায় ৭০%। একই সময়ে বিক্রি বেড়েছে শাওমি ও অনার হ্যান্ডসেটেরও। তবে কিছুটা কমেছে ওপ্পো এবং ভিভোর বিক্রি। এদিকে চীনের বাজারে ধুঁকছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রান্তিকের ব্যবধানে আইফোন বিক্রি কমেছে অন্তত ১৯%। স্মার্ট ডিভাইসের বাজার গবেষণা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ সূত্রে এই তথ্য জানা গেছে। তাদের মতে ২০২৪ সালের জানুয়ারি-মার্চ মেয়াদে চীনের স্মার্টফোন বাজারের সর্বোচ্চ ১৭.৫% দখলে রেখেছে ভিভো। যদিও আগের প্রান্তিকে এটি ছিল প্রায় ১৫.১৮%। বাজার দখলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে চীনের আরেক ব্র্যান্ড অনার। বিক্রিতে বড় পতনের পরও তৃতীয় স্থান ধরে রেখেছে আইফোন। আর ৬৯% প্রবৃদ্ধি নিয়ে ৩ ধাপ এগিয়েছে হুয়াওয়ে। এই বাজার দখল প্রতিযোগিতায় হুয়াওয়েকে এগিয়ে যেতে সহায়তা করেছে তাদের নতুন হ্যান্ডসেট মেট। 5G ইন্টারনেট সুবিধা সংযুক্ত এই পণ্যে আগ্রহ বাড়ছে স্থানীয়দের, ফলে কিছুটা হলেও কমেছে আইফোনের চাহিদা। কাউন্টারপয়েন্টের সিনিয়র রিসার্চার ইভান ল্যাম বলেন, এআই সহ সর্বাধুনিক সব প্রযুক্তি নিয়ে হুয়াওয়ের প্রত্যাবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে অ্যাপলের বিক্রিতে। বছরের প্রথম প্রান্তিকে চীনে আইফোন বিক্রি কমেছে উল্লেখযোগ্য হারে। এই নিম্নমুখী প্রবণতা থামাতে অ্যাপলকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন ইভান ল্যাম। তিনি বলেন, প্রযুক্তিগত উদ্ভাবনে দারুণ অগ্রগতি দেখা যাচ্ছে চীনের প্রযুক্তি জায়ান্টগুলোর, ফলে তাদের পণ্যে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। এই বাজারে প্রতিযোগিতার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযোজনের পাশাপাশি বড় মূল্য ছাড়ের বিকল্প নেই অ্যাপলের কাছে।